রাধে রাধে নমস্কার। আমি পৌলমীনাথ শাস্ত্রী, অ্যাস্ট্রো নিউমেরো এবং বাস্তু কনসালটেন্ট। আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় 12ই এপ্রিল থেকে 27শে জুন পর্যন্ত শনিদেব বলশালী হচ্ছেন মীন রাশিতে। এই মীন রাশিতে শনিদেব বলশালী হওয়ার ফলে কী এফেক্ট আনতে চলেছে মীন রাশির কর্মের ক্ষেত্রে, মীন রাশির অল ওভার সম্পর্কের ক্ষেত্রে এবং মীন রাশির স্বাস্থ্যের ক্ষেত্রে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিম অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। 15ই মার্চ 2026 রবি মীন রাশিতে প্রবেশ করেছিলেন। রবি মীন রাশিতে প্রবেশ করার ফলে শনিদেব অস্তমিত হয়েছিলেন, কারণ রবি যেখানে আলোর প্রকাশ, শনি সেখানে অন্ধকার। রবি যেখানে স্পিড, শনি সেখানে ডিলে। এই কথা আমি আগেও বলেছি। রবির প্রভাবে শনিদেব অস্তমিত হয়েছিলেন। শনিদেবের যে ক্ষমতা, সেই ক্ষমতা হ্রাস পেয়েছিল। এবার রবি ধীরে ধীরে নিজের রাশি পরিবর্তন করবেন এবং অন্য রাশিতে অর্থাৎ মীন রাশি থেকে ছেড়ে গিয়ে মেষ রাশিতে প্রবেশ করবেন। মেষ রাশিতে প্রবেশ করবেন 14ই এপ্রিল 2026। কিন্তু এর আগে রবি 12ই এপ্রিল 2026-এ 27 ডিগ্রিতে পৌঁছে যাবে এবং শনিদেব 12ই এপ্রিল 2026-এ 12 ডিগ্রিতে পৌঁছে যাবে। এই যে ডিগ্রির খেলা, এই যে রবি 27 ডিগ্রিতে পৌঁছাবে এবং শনিদেব 12 ডিগ্রিতে পৌঁছবে, এর ফলে রবি যে আলোর প্রকাশ দিয়ে রেখেছিল শনিদেবকে, রবির আলোর প্রকাশে শনিদেবের যে ক্ষমতা হ্রাস পেয়েছিল, সেই হ্রাস পাওয়া ক্ষমতা ধীরে ধীরে কেটে যাবে এবং শনিদেব বলশালী হয়ে উঠবেন। শনিদেব বলশালী হবেন কোথায়? মীন রাশিতে। মীন রাশিতে বর্তমানে শনি 7.5ও চলছে। মীন রাশিতেই শনিদেবের অবস্থান রয়েছে। মীন রাশিতে শনিদেবের 7.5-র দ্বিতীয় চরণ চলছে। এই দ্বিতীয় চরণ নিয়ে ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে। আমি সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আই বাটনেও দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন ওখান থেকে। তো আজকের আলোচ্য বিষয় 27শে জুন পর্যন্ত শনিদেব বলশালী থাকবেন। এই বলশালী থাকার ফলে কী ধরনের এফেক্ট আসতে চলেছে মীন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। শনিদেব স্বয়ং প্রজ্বলিত হবেন মীন রাশিতে। শনিদেব কর্মের দেবতা এবং মীন রাশিতে 7.5ও চলছে। যে পুরনো রোগ এতদিনে আপনারা জর্জরিত ছিলেন, যে রোগে এতদিন ধরে আপনারা ভুগেছেন, সেই রোগ থেকে এবার মুক্তি পেতে চলেছেন। 12ই এপ্রিলের পর থেকে যে সময়টা আসছে, এই সময়টা আপনারা পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। এরপর আমরা কর্মের ভাবটা আলোচনা করে নেব। আপনাদের 11তম ভাব অর্থাৎ লাভস্থান এবং 12তম ভাব অর্থাৎ বৈদেশিক ব্যয় নিবেশের স্থান, এই দুই স্থানেরই কারকগ্রহ শনিদেব। অর্থাৎ শনিদেব আপনাদের লাভেশ যখন পাওয়ার পাবে, লাভেশ যখন নিজের প্রজ্বলিত হবে, তখন আপনাদের লাভ স্থানে উন্নতি হবে কর্মের দ্বারা। কারণ শনিদেব কর্মফল দাতা শনিদেব, কর্মের কারকগ্রহ শনিদেব। কর্মের দ্বারা আপনাদের ইচ্ছা পূরণ হবে, কারণ আপনাদের 11তম ভাবের লর্ড হচ্ছে শনিদেব, অর্থাৎ আপনাদের লাভেশ হচ্ছে শনিদেব। সেই লাভেশ প্রজ্বলিত হচ্ছে এবং সেই লাভেশই কর্মের কারকগ্রহ। তাহলে কর্মের মাধ্যমে আপনাদের লাভ হবে, কর্মের মাধ্যমে আপনাদের ইচ্ছা পূরণ হবে, কারণ 11th হাউস আমাদের ইচ্ছা পূরণেরও স্থান হিসেবে পরিলক্ষিত হয়। এর সাথে সাথে 12তম ভাবেরও লর্ড হচ্ছে শনিদেব। তাহলে 12তম ভাবের লর্ড, 12তম ভাব কি বোঝায়? 12তম ভাব আমাদের ব্যয় স্থানকে বোঝায়, নিবেশের স্থানকে বোঝায়, বৈদেশিক কাজকর্মকে বোঝায় এবং এর সাথে সাথে হসপিটালের স্থানকেও বোঝায়। বৈদেশিক কাজকর্মে আপনাদের এই সময় উন্নতি হবে। বৈদেশিক কাজকর্মের কানেকশান এই সময় আপনাদের তৈরি হবে। আপনারা যদি খাটতে পারেন, কারণ শনিদেব অবশ্যই খাটুনি দেন, খাটায় শনিদেব কিন্তু বসে বসে কোনো কিছু দেন না। কর্মের কারকগ্রহ শনিদেব। প্রপার কর্ম যদি আপনারা করতে পারেন, প্রপার যদি খাটতে পারেন, তাহলে বৈদেশিক যে যোগাযোগ তৈরি হচ্ছে, বৈদেশিক কর্মের যে যোগাযোগ তৈরি হচ্ছে, তার মাধ্যমে আপনাদের লাভ হবে, তার মাধ্যমে আপনাদের ইচ্ছা পূরণ হবে, তার মাধ্যমে আপনাদের কর্মের উন্নতি হবে। আর একটা জিনিসও মাথায় রাখতে হবে, হসপিটালের স্থান 12তম ভাব অর্থাৎ এবং ব্যয়ভাবও 12তম ভাব। তাহলে হসপিটালের স্থানে আপনাদের এই সময় কিন্তু খরচা হবে।
যে পুরনো খরচা এতদিন হয়েছে সেটাও রিকভার হবে এবং হসপিটালের স্থানেও কিন্তু খরচা হবে, অর্থাৎ রোগের কারণে আপনাদের এই সময় খরচা হবে। এর সাথে সাথে নিবেশের স্থানও 12তম ভাব, নিবেশ আপনারা ভালো করতে পারবেন এই সময়। যদি কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট আপনারা করেন, লং টার্ম কোনো জায়গায় যদি ইনভেস্টমেন্ট করেন, জমিতে কোনো ইনভেস্টমেন্ট করেন বা লং টার্ম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, মনে রাখবেন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করবেন না, কারণ শনিদেব শর্ট টার্ম ইনভেস্টমেন্ট পছন্দ করেন না, কারণ আপনাদের কিন্তু 7.5 চলছে, সেটা ভুলে গেলে হবে না। তাই লং টার্ম ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে পারেন এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টে শুভফল আপনাদের লাভ হবে। 12তম ভাবের লর্ড শনিদেব অর্থাৎ ব্যয় ভাবের লর্ড শনিদেব যখন ক্ষমতায় আসবেন তখন আপনাদের কিন্তু অধিকতর ব্যয় করাবেন। শনিদেব প্রত্যেক সময় পরীক্ষা নেন, 7.5 সময়টা বিশেষ করে শনিদেব আমাদের পরীক্ষা নেন। তাই এই যে ব্যয় ভাবের লর্ড যখন শক্তিশালী হবে, আপনাদের যখন ব্যয় করাবে, এই সময় আপনাদেরকে শনিদেব বলছেন সঞ্চয়ী হতে। আপনারা যত ভালো সঞ্চয় করতে পারবেন, যত আপনাদের খরচাকে মিনিমাইজ করে চলতে পারবেন, তত আপনারা ভবিষ্যতে কিন্তু লাভ পাবেন। তাই এই সময় ব্যয় ভাবের লর্ড যেহেতু সক্ষম হয়ে উঠছে, ব্যয় আপনাদের হবেই, কিন্তু ব্যয়কে আপনাদের সঞ্চয় করে চলতে হবে, সেভিংস আপনাদের বাড়াতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কটা গ্রহ আমাদের চারপাশে রয়েছে বা যে কটা গ্রহের প্রভাব আমাদের রাশি এবং লগ্নের ওপর এসে পড়ে, প্রত্যেকটা গ্রহেরই সপ্তম দৃষ্টি রয়েছে। কিন্তু শনিদেব এমন একটা গ্রহ যাকে ঈশ্বর, যাকে পরমাত্মা তৃতীয় এবং দশম দৃষ্টিও প্রদান করেছে। আর কোনো গ্রহের কাছেই কিন্তু তৃতীয় এবং দশম দৃষ্টি নেই, এই তৃতীয় এবং দশম দৃষ্টি কিন্তু শনিদেবের কাছেই রয়েছে। আমরা এবার আলোচনা করে নেব শনিদেবের যে 3টে দৃষ্টি রয়েছে, অর্থাৎ তৃতীয়, সপ্তম এবং দশম, এই 3টে দৃষ্টির ফলে এই যে শনিদেব বলশালী হয়ে উঠছেন, এর প্রভাব কীরকম আসতে চলেছে আপনাদের রাশি এবং লগ্নের উপর। শনিদেবের প্রথম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি, এই তৃতীয় দৃষ্টি পড়ছে শনিদেবের মিত্র শুক্রের ঘরে অর্থাৎ বৃষ রাশির ঘরে। তৃতীয় ভাব পরাক্রমের ভাব, তৃতীয় ভাব ঊর্জার ভাব। এই সময় আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে পরাক্রম বৃদ্ধি পাবে। আপনারা যে কাজ এনার্জি সহকারে করবেন সেই কাজেই আপনারা সাকসেস হবেন। আপনাদের মধ্যে একটা আলাদা ঊর্জা তৈরি হবে। এই ঊর্জাটাকে পজিটিভ অ্যাঙ্গেলে আপনারা কাজে লাগাতে পারলে এই ঊর্জা আপনাদের আগামী দিনে পথ এগিয়ে নিয়ে যেতে সক্ষম করে তুলবে। এর সাথে সাথে আপনাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও বাড়াতে হবে। এই সময় ইচ্ছা করবে না এক্সারসাইজ করতে, এই সময় ইচ্ছা করবে না আপনাদের শরীর চর্চা করতে। শরীরকে সুস্থ রাখার জন্য এই সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনারা করতে পারেন, তাহলে এই সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি দারুণ আপনাদের উপকারে আসতে চলেছে। কারণ শনিদেবের স্বয়ং দৃষ্টি, তৃতীয় দৃষ্টি রয়েছে পরাক্রমের স্থানে, পরাক্রম ডেফিনেটলি এই সময় বৃদ্ধি পাবে। এরপর আমরা চলে আসব শনিদেবের দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টি সপ্তমভাবে অর্থাৎ বুধের ঘরে, কন্যা রাশির ঘরে পড়েছে। এর ফলে কি হতে চলেছে? ব্যবসা। সপ্তম ভাব থেকে আমরা পার্টনারশিপ ব্যবসা দেখে থাকি। এই পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনারা উন্নতি সাধন করবেন, কারণ শনিদেব কর্মফলদাতা, কর্মের লর্ড শনিদেব, সেই শনিদেব বলশালী হচ্ছেন এবং ব্যবসা এটাও একটা কর্ম, তাই ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি সাধন হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, পার্টনারের স্থান শুভ নয়, মানে আপনাদের স্পাউসের স্থান, কারণ সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য সম্পর্ককেও বিচার করা হয়ে থাকে। এই সময় দাম্পত্য সম্পর্ক অতটা শুভ যাবে না, একটু ভুল বোঝাবুঝি, ঝামেলা, অশান্তি এগুলো থাকবে। এগুলোকে আপনাদের মিনিমাইজ করে চলতে হবে এবং যতটা সম্ভব আপনারা মেডিটেশন করুন, আধ্যাত্মিক জার্নি করুন, এতে আপনারা শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার পার্টনারের মাধ্যমে আপনার কর্মে কিন্তু উন্নতি হবে, কারণ শনিদেবের দৃষ্টি রয়েছে পার্টনারের হাউসে সপ্তম স্থানে। এর সাথে সাথে আপনার স্পাউসের সাথে অর্থাৎ জীবনসঙ্গীর সাথে একটু অশান্তিও হবে। তাই এই দুটো বিষয়কে ব্যালেন্স করে আপনাদেরকে আগামী দিনে চলতে হবে। এরপর আমরা চলে আসব শনিদেবের অন্তিম দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি নিয়ে। শনিদেবের দশম দৃষ্টি দশম স্থানে গিয়ে পড়েছে, ধনু রাশির ঘরে পড়েছে। মীন রাশির দশম ভাব, দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করে থাকি। শনিদেব স্বয়ং নিজে কর্মফলদাতা এবং কর্মের কারক গ্রহ। সেই কর্মফলদাতা, সেই কর্মের কারক গ্রহ যখন নিজ স্থানে অর্থাৎ দশম ভাবে যখন দৃষ্টি প্রদান করছে, তখন কর্মের ক্ষেত্রে আপনারা উন্নতি সাধন করবেন, কর্মের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আসবে। খাটতে আপনাদেরকে হবে, এটা মাথায় রাখবেন, কারণ শনিদেব ডিলেরও কারক গ্রহ। শনিদেব ডিলে করাবেন, শনিদেব অবস্টাকল দেবেন, কিন্তু সেই ডিলেটাকে, সেই অবস্টাকলটাকে যদি আপনারা মাথা ঠান্ডা করে
নিয়ে চলতে পারেন। এবং শনিদেব কিন্তু ধৈর্যেরও পরীক্ষা নেয়। এই সময় প্রচুর ধৈর্য আপনাদেরকে ধরতে হবে। ধৈর্যের মাধ্যমে যদি সেই জায়গাটাকে আপনারা অতিক্রম করতে পারেন, তাহলে কর্মের ভাব এই যে সময়টা রয়েছে 12ই এপ্রিল থেকে 27শে জুন পর্যন্ত দারুণ শুভফল হতে চলেছে। দশম ভাব ধনুরাশির ভাব, অর্থাৎ বৃহস্পতির ঘর। বৃহস্পতির ঘরে শনিদেব যখন দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ আপনাদের লাভেশ, আপনাদের কর্মের লট, আপনাদের ভাগ্যেশকে দৃষ্টি প্রদান করছেন, ভাগ্যেশের ঘরে দৃষ্টি দিচ্ছেন, তখন লাভ, ভাগ্য এবং কর্ম একসাথে জড়িয়ে যাচ্ছে, একটা কানেকশন তৈরি হচ্ছে। অর্থাৎ কর্মের মাধ্যমে আপনাদের লাভ হবে, কর্মের মাধ্যমে আপনাদের ভাগ্য উন্নতি হবে, কর্মের চূড়ান্ত সাফল্য আসতে চলেছে এই সময়টায়। মীন রাশির বর্তমানে 7.5 চলছে, এই জিনিসটা ভুলে গেলে চলবে না। আমি যেটা নিয়ে আলোচনা করলাম এটা গ্রহের ট্রানজিট। গ্রহের ট্রানজিটের কারণে মীন রাশি লগ্নের জাতক এবং জাতিকা ডেফিনেটলি সুফল পাবেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এত ভালো ট্রানজিট থাকার পরেও জাতক বা জাতিকা সেই সুফল অনুভব করতে পারেন না। এর কারণ হচ্ছে সেই জাতক বা জাতিকার পার্সোনাল বার্থ চার্ট। কারণ আমাদের গ্রহগুলো ট্রানজিট করছে, কিন্তু গ্রহের ট্রানজিটের কতটা শুভ ফল বা কতটা কুফল আমরা পাবো, এটা ডিপেন্ড করছে আমাদের পার্সোনাল বার্থ চার্টের ওপর, যে পার্সোনাল বার্থ চার্টটা আমরা জন্মের সময় নিয়ে জন্মাই, অর্থাৎ আমাদের কুণ্ডলী ছকটা, আমাদের কুষ্টি ছকটা। তাই পার্সোনাল বার্থ চার্টে যদি কারোর সমস্যা থেকে থাকে, মাঙ্গলিক দোষ থেকে থাকে, কালসর্প দোষ থেকে থাকে, বা শনিদেব বা মঙ্গল যে দুটো মেলিফিক গ্রহ রয়েছে এগুলো কোনো খারাপ স্থানে বসে থাকে, বা অন্য কোনো গ্রহ কোনো খারাপ স্থানে বসে থাকে, বা কোনো মারক গ্রহের প্রভাবে আপনাদের ভাগ্যে উন্নতি হচ্ছে না, কর্মে উন্নতি হচ্ছে না, ডেইলি লাইফে অবস্ট্যাকেল আসছে, এই সব কিছুর জন্য আপনারা অবশ্যই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করতে ভুলবেন না। এবং এর সাথে সাথে অবশ্যই এই সময়টা হনুমান চল্লিশা পাঠ আপনাদের শুভফল নিয়ে আসবে। সকল মীন রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমি আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।